কৈলাসহর পুর পরিষদের অধীনে পশ্চিম গোবিন্দপুর 11 নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা। জানা যায় উত্তর জেলার ধর্মনগর হুড়ুয়া এলাকার বাসিন্দা পরিমল নম উনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ওই এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতেন। উনার 3টি সন্তান বর্তমান। অভিযোগ প্রায় সময় কারণে অকারণে ওদের সংসারে লেগে থাকত অশান্তি। বিগত 8 মাস পূর্বে উনার নিজ বাড়ি থেকে স্ত্রী সন্তানদেরকে নিয়ে আসেন উক্ত ভাড়াবাড়িতে। অভিযোগ গতকাল সন্ধ্যাবেলা উনার স্ত্রী ওই এলাকায় অবস্থিত উনার বাপের বাড়িতে চলে যান এবং উনার স্বামী সেখানে গেলে কোনো এক বিষয়কে কেন্দ্র করে ওদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয় এবং পরবর্তী সময় ওরা মারপিটে জড়িয়ে পড়ে পরিমল নমকে উনার স্ত্রী বেধড়কভাবে মারধর করে বলে অভিযোগ। রাগান্বিত হয়ে স্বামী পরিমল নম উনার ভাড়াবাড়িতে চলে আসেন। রবিবার সকাল বেলা উনার স্ত্রী ভাড়াবাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখে উনাকে ডাকাডাকি করলে উনার কোনো সাড়া না পেয়ে দরজা খুলে দেখতে পান যে উনার স্বামীর ঝুলন্ত দেহ। এই খবর শোনার পর পরিমল নমর বাড়ির লোকেরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিমল নমর বোন কৈলাসহর থানায় পরিমল নমর স্ত্রী সহ তার বাপের বাড়ির লোকেদের বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ করেন। কি নাম আপনার? কই বাড়ি? আমার বাড়ি নতুন বাজার। তো আপনার ভাই কি কারণে আজকে ফাঁসি দিচ্ছে? আচ্ছা, আমার ভাই আজকে থেকে 8 মাস আগে ওইখানে বাড়ির মধ্যে ঝগড়া লাগিয়ে সারিয়া বাইরে বউয়ে এখান থেকে আমার বাইরে লই আইছে। আমার পরে তো তারা কই যায় কই আছে কই তো জানি না, কইতে পারি না। এরপরে কদিন পরে ফোন করে আমার ভাইয়ে কই আগরতলা আছে, রক্তের টান। আমি কই উনানরে অন্য টুকাও কইয়া। এরপরে কয়দিন আগে তার পুরীর পরীক্ষা, জানি না আগে যে কৈলাসর আসলো আমরা জানি না, খালি কইলে কইব আগরতলা, কইয়া সারিয়া এখান থেকে করছে। তার মাইয়ারে আমার মনে কইছে আমার মাইয়ার পরীক্ষা হবে, আমার মাইয়ারে একটু পরীক্ষা দিতে দেও তুমি দাঁড়িনো। প্রথম তারা খুব আমরা যখন বাবার বাড়ি আসলো কেউ দেখতে পারতো না, খুব ঝগড়াঝাটি করতো। আমার ভাইয়ে মদ খাইতো, নেশা করতো। আমার ভাইয়ে মদ খাইতো, নেশা করতো। বউও লগে আসলো, বউয়ে কত মাইট মারছে, কত করছে। আমরা মনে করতাম আমার ভাই, আমি নিজে সাপোর্ট আসলাম তার বোর কইলাম আমার ভাইয়ে যখন কষ্ট করি তোরে আনিও কষ্ট দে। আমি নিজে 4-5 বার থানাত গেছি, তাই লগে আমি গিয়ে তাইরে আমি সাপোর্ট করছি, করিয়া সারিয়া তাইরে আমিও করছি। পরে তাই আমার উপরে বদনাম উঠিয়া সারিয়া মাইরু রয়েছে, বাড়ির দরবার হয়েছে। ওইয়া সারিয়া এরপরে অন্তিকে বারোইয়া তাই চুরি করি আমার বাইরে লইয়া আইছে। আচ্ছা, আমার তাই দোষ দিন আপনাদের, তাই লইয়া আইছে। আমার ভাই না আইলে তাই আইতো কেমনি, লইয়া আইলো না। আমার ভাই মদকুর ভিজেন লইয়া আইছে। এত সুন্দর কথা, তোমরা গেছো কি যখন তোমরা সুন্দরে খাও, ভাই বোন দুনো ভাই যদি বালা থাকে, বউ যদি বালা থাকে, আমরার বালা নানি, আমরা সবেরও বালা। আমার মারে আমি বুঝ দিছি, কইছি মা নেও তোমার এক সন্তান আছে, মনে করিও গেছে কি তোমরা করিয়া আমি খাবাইম, আমি চাইমু, করিও না। তারা যদি সুখে থাকে শান্তিতে থাকে খাও, কইয়া চারিত গেছে। এরপরে কয়েকদিন আগে মঙ্গলবার দিন নিয়ে আহে, আমার খুব রিকোয়েস্ট করছে বই আমার ফুলাটার মাইয়াটার পরীক্ষা দিতাম, তোর থাকিয়া দে। আমার রিকোয়েস্ট করছে, আমি তো আমার রক্তর টান, আমি পালাইতে পারি না। আমি কইছি রে ভাই আনিয়া দিয়া যা, কই আছো তুই? কইছে আমি ওলাখান কৈলাসর আছি। এরপরে নিয়া দিছে, দেওয়ার পরে তো তাই আমার বাড়ি থেকে তার মাইয়া আমার বাড়ি থেকে পরীক্ষা দিয়ে আজকে সকালে তার বউয়ে ফোন করছে, আমার মাইয়ারে লইয়া পট করিয়া তোমার ভাই গরো ফাঁসি লাগে। গরো আমার ভাই ফাঁসি লাগতো কেনে? অতদিন বাড়িতে আসলো, আমার ভাই ফাঁসি লাগলো না, মরলো না। আপনার কি অভিযোগ? আমার অভিযোগ বউয়ে মারছে, পরিকল্পিতভাবে মারছে, মারিয়া ঝুলাইছে।